Welcome to Uzbekistan. You can dance. This is the song. You play mouth of what? मुसीबत नाम होए darling तेरे लिए আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। যথারীতি দুপুর 1:30 বাজে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সাথে অসাধারণ একটা পরিবেশের মাঝে সুন্দরতম একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা উজবেকিস্তানের গ্রাম নিয়ে। উজবেকিস্তানের গ্রাম আসলে দেখতে কেমন হয় এবং এই গ্রামটা ঘুরবো। গ্রামে বেসিক্যালি আমি ঘোরা শেষ, বাট যে জিনিসটা আপনাদেরকে এখন দেখাবো সেটা হলো যে চেরি বাগান, চেরি ফলের। তো আমাকে সুমন ভাই নামে একজন আছে যিনি কিনা আমাকে অনেক হেল্প করে ব্লগ করার সময় বিভিন্ন ইনফরমেশন দিয়ে তিনি বললো যে আপনি যখন যাবেন ওইখানে ডেফিনেটলি কিন্তু চেরি ফলের গাছ আপনি কিন্তু ট্রাই করবেন, মানে ওখানে গিয়ে ঘুরবেন, দেখবেন। তো দেখেন সেই পর্যায়ক্রমে কিন্তু আমি চলে আসছি চেরি ফলের বাগান দেখার জন্য। ওয়াও, See, too much big, very nice. ও মাই গড You can taste or you can eat. গাইস, লুক, Yeah, see this one is tasty. More. this one more tasty. Yeah. So can I eat? Yeah, you can eat. But there is have any problem? No have any problem. You are free. You are enjoying. Okay, thank you. Which one are better? This one? Yeah, this one is better. This one also better. Bismillahirrahmanirrahim. Wow, it's good. You can dance. You can song. You can sing. You can do everything. You will enjoy. Can- Welcome to Uzbekistan. You can dance. This is the song. You play mouth of what? मुसीबत नाम होए darling तेरे लिए ওকে, তো বন্ধুরা আমরা চেরি ফলের বাগানটা চলেন ঘুরে দেখবো। ওয়াও, এটা আমার প্রথম দেখা এখানে এবং টেস্টও করলাম ফার্স্ট টাইম, এর আগে খাওয়া হয় নাই, মিথ্যা বলে লাভ নেই। বাট বাগান যদি বলি না, অসাধারণ লাগতেছে। কেন জানেন? যে এই যে দেখেন কি সুন্দর সুন্দর পাখি, ওরা কিন্তু দেখে আমাদেরকে যাচ্ছেও না, তারা এখান থেকে ফল খাচ্ছে। দেন হলো যে এই যে বাগানে আপনি খাবেন, আসবেন, টেস্ট করবেন, আপনার জন্য কোনো মানা নাই। এবং এখানে বাংলাদেশে হলে তো তার কাটা বেড়া টেড়া দিয়ে অনেক কিছু রাখতো, বাট নো, আপনি যদি এখানকার মেহমান হন, অতিথি, আপনি ঘুরে দেখতে পারেন। এইটা হলো সবচেয়ে মজার বিষয়। ক্যান আই ট্রাই? আমি আরেকটা খেয়ে নিই। yeah this is more ইয়া, tasty দিস ইজ গুড। also water is nice see ইয়া, you can try dance. where is the song You need song. I need song চেরি ফল আমি খেয়ে শেষ করে বলতেছি না। all friends also give it ওকে, সে বলতেছে যে আপনাদের সবার জন্য আমি গিফট হিসেবে নিয়ে যাওয়ার জন্য। আপনারা কি খেতে চান কিনা কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনারা যদি চান অবশ্যই আপনাদের জন্য কিন্তু আমি নিয়ে আসবো। সো দিস ইজ ফর ইউ এভরিওয়ান। আপনাদের তরফ থেকে আমি খেয়ে বলি। ওকে, চেরি ফলের বাগান থেকে আমি রোহন এখন বের হচ্ছি, আশপাশটা একটু ঘুরে দেখি। ওয়াও, কি সুন্দর পরিবেশ, পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। ওয়াও, এটা হলো গ্রাম। দেখেন সাধারণত কেমন হয়ে থাকে, কি সুন্দর পরিষ্কার গ্রাম, দেখছেন? ওয়াও, there I think there has been water. Okay, সাপটা আছে কিনা কে জানে গাইস এখানে। yeah we can go ওয়াও, শুধু কি চেরি বাগানে দেখবো আমরা? এই যে দেখেন আপেল, there is the গাইস আপেল পাইকা পড়ে রয়েছে এখানে, কেউ খাওয়ার নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হোয়াট হি সে? শি সে?
aşık. Ya get you. Mima. Blogger. O'zbekiston haqida ma'lumot, har neda videolar qilib da. See this one. Where is the mother? Onasi neda buni apasi? Apası yok bana öyle. Bir de bakın. Yes, no have mama miskin. Aa, Baba no have baba. ওই আচ্ছা It's alone. এটা কেমন জাতের ছাগল পিছন দিয়ে খুব ইয়া বড় যাই হোক এটা এক জাতের হবে আমরা বাগানটা ঘুরে দেখি Aşağı rakip. ইয়া হোয়াট শি সে ওয়াও so we are let's wear do because I Yeah. need one thumbnail for this okay Take it. এটা থাম্বনেলে ব্যবহার করা যাবে keep it Yeah. Yeah. This is I will send now. oh my god yeah what she say She said, my mother, my grandmother also have there. You can make record also. She. তার গ্র্যান্ডমাদার Yeah, yeah. মানে ওনার দাদি ওইখানে আছে এবং যিনি কাজ করতেছে বাগানে আমাকে যাওয়ার জন্য গিয়ে আমি দেখার জন্য আমি চাইলে ওখানে আরো সুন্দর ব্লগ করতে পারবো এটা বলতেছে কি ফ্রেন্ডলি গাইজ দেখছেন More things are beside. কি মানে ওরা মানে ওদের আচরণগুলো দেখছেন আমরা এক অচেনা গ্রামে আসছি কিন্তু তারা আমাদেরকে কত আপ্যায়ন করতেছে ওয়াও You love. দিস ফুড Yeah, same. ইয়েস দ্য ফ্রুট নেম Orik. উরি Orik. উরিক Orik. Your language I don't know. okay I know that this was urik can I try this one Yeah. This one. Tasty. ওকে গাইস এই ফলটা খুব মজার এটা উজবেকিস্তানের ভাষায় উরিক বলে আমার উচ্চারণ ঠিক আছে কিনা আই ডোন্ট নো This size is big one. This one is big. নো আই থিঙ্ক আই ওয়ান্ট ট্রাই দিস হ্যালো ইটস গ্র্যান্ড সন নট গ্র্যান্ড মাদার ও আমাকে বলছে ওর নাতি এখানে আছে কি ভিডিও করার জন্য সে Come. She's there. না হ্যাঁ She's there. আমি মনে করছি তার নাতির কথা বলছে কারণ কনফিউশন হয়ে যাচ্ছে বারবার ফলটা গাছ দারুণ মিষ্টি ওয়াও সুপার Şuradan neyden ses? Şuradan ses. I'll be the one right now. Rohan, come. ইয়েস ও মাই গড কি সুন্দর গ্রাম গাইস ওয়াও দিস ইজ অ্যাপল Yeah. মাশাআল্লাহ দ্যাটস গুড This season is too much come barakat, you know, for everything, for fruit. Too much Ah. barakat, mashallah. মাশাআল্লাহ This is দিস ইজ গুড এই সিজনে ভালো হয়েছে বলতেছে ওয়াও অ্যাপেল বাগান চেরি বাগান দেন আই থিঙ্ক ওটা আঙ্গুর ওয়াও হ্যাঁ আমি আমার বাসার ছাদে লাগাইছিলাম বাট এত টক হয়েছে আমার বাসারগুলা মানে বলার বাহিরে আসসালামু আলাইকুম Yok ben ama. ওকে 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 সে বলতেছে তার ভিডিও না করার জন্য সে ধার্মিক মুসলমান তো আমি জানতাম না বিষয়টা যাই হোক ফরগেট দিস বাট Işık tutma sen. ইয়েস হোয়াট She said don't make video. না আই ডোন্ট মেক হার ভিডিও দ্য ক্যামেরা দে ওয়াজ টেক মি ওকে লেটস গো উইথ দিস সাইড Yeah, you can Okay. go this side. আমরা এই সাইডে দেখি সে মনে করতেছে তার ভিডিও বানাচ্ছে যাই হোক অনেক বৃদ্ধ একজন মহিলা আমি সম্মান করি তার সিদ্ধান্তকে তো এটা ফেক না এটা আমাদের এলাকায় আছে যারা মুরব্বী তারা খুব পর্দা করে আর ইয়াং মেয়ের আজকাল যাই হোক চেঞ্জ দ্য টপিক এখন আমরা যে টপিকে ছিলাম সেটা হলো যে এত সুন্দর একটি গ্রাম গাইস লুক কি সুমিষ্ট ফল মানে ওরা চাষাবাদ করতেছে এবং এখানে মজার বিষয় কি জানেন পানির খুব শর্টেজ অতিরিক্তভাবে গভর্নমেন্ট থেকে পানি দেওয়া হয় 2 দিন পর 1 দিন পর পর ওইটা তারা রিজার্ভ করে রেখে পরের দিন ওরা সেচে ব্যবহার করে কিন্তু ওরা যদি পর্যাপ্ত পানি পেতো তাহলে ওদের চাষাবাদ আরও কতটুকু
আগে যেটা আমি চিন্তা করি, বাট ওরা যেসবই চাষবাস করে বিশেষ করে হলো যে ফল জাতীয় জিনিস, আপেল, মালটা, চেরি, আঙ্গুর। আমি চেরি ফল খাইছি, আমার হাতটা এখনও লাল হয়ে আছে দেখেন, কিন্তু ফলগুলো এত মিষ্টি, এটা মানে বলার বাহিরে। আমরা এত সুন্দর একটি গ্রামের এই আমাকে টাটা দিচ্ছে, থ্যাংক ইউ, সে আমাকে বিদায় জানাচ্ছে। ওকে, আপনারা বলেন যে এত শর্ট কেন ভিডিও হয়, আজকে আপনাদেরকে আমি লং ভিডিও করে দেখাবো। আমরা গ্রাম ঘুরবো। এখানে একটা মজার বিষয়, যেই দেখা হবে সেই সালাম দিবে। দেখছেন কি কালচার। আমি নিজেও কিন্তু হতবাক আপনাদের সাথে সাথে। ও মাই গড, এখানে কুকুর বেঁধে রাখছে। This is a family garden. See? Yeah. Village and family. দিস ইজ ফ্যামিলি গার্ডেন। Yeah, this is tomato, piyaz, this one, you know. পেঁয়াজ, টমেটো, and this one cotton. This one, you know, this is one. Oh, you don't know. This, you know, but I don't think it's this. No, not. This is gadget. গাজর। I'm sorry guys, আমি ভুলে গেছিলাম। But you know why? Gajor gas এটা। Why they keeping like this? The Because- beach. Yeah, for this. Yeah, this is beach. Beach মানে আরো কিছু বোঝায়, যাই হোক। মিষ্টি কুমড়া, This one is potato. আলু। Down to বাট এইখানে তো গরমের ভিতর আলু হয়, আমি তো জানি আলু শীতকালে হয়। আই ডোন্ট নো, রাতের বেলা আবার ঠান্ডা পড়ে সম্ভবত, এই কারণে। খুব মজার একটা ওয়েদার ওদের জন্য এটা। ওয়াও, কি সুন্দর সুন্দর big one বাগান। cherry, you know, big one cherry, this glass. Big cherry. One. Yeah, big cherry, this one. This But is- it's finished now because Ah. early this be ready. আচ্ছা, এটা হলো বড় চেরি গাছ, যেটা কিনা এখন ফিনিশ হয়ে গেছে, সিজন শেষ। ওকে, গড়গুলো দেখছেন সেমি ফাক্কা বলে বাংলাদেশে, যেটা আমাদের গড়ের মতো, মানে আমাদের এলাকার মতোই সেম লাইক দ্য বাফেলো, রাইট? ওর কাউ। Yeah, buffalo, cow, everything. আচ্ছা, ওখানে আমরা গরু এবং Hungry. মহিষের শব্দ শুনতে পাচ্ছি, মানে ওখানে মনে হয় ওরা গরু ছাগল পোষে, ফার্ম হতে পারে সম্ভবত। ওয়াও গাইস, What is this? You know this. ইয়া I know. এটা হলো দইনা পাতার মতো একটা, যেটা যেটা দইনা পাতার মতো, ওদের জন্য দুনিয়া। বাট এটা আমি খাবার সময় পাইছি, একটু প্রথম 2-1 দিন অদ্ভুত লাগলো, পরে অভ্যস্ত হয়ে গেছি খেতে খেতে। প্রত্যেকটা খাবার ওরা এই জিনিসটা দেয়, এগুলো বাংলাদেশের ধনিয়া পাতা। Wow, this village was very big. superb and Yeah, it's looking very so nice. big. Yeah. See, they are working hard. These people, see. This is good. If Yeah. you do know work hard, what she say? yeah. You want to eat, you can take, no problem. Oh my God. She said, you can take anything, how much you want, you can take free for you. She said. She say, Yeah. See how they are good people. their are good. heart was superb. গাইজ, উনি আমাকে মানে ওই যে বৃদ্ধ মহিলা যে ছবি তুলতে মানা করছে, তাকে তখন যে কথা বলছিল, তখন বলা হয়েছিল যে তোমার গেস্টকে বলো, তোমার মানে গেস্টকে বলো যত খুশি খাইতে, এবং যদি তার ভালো লাগে নিয়েও যাইতে বলো, তার কোনো টাকা লাগবে না, এটা তাদের তরফ থেকে। She said. Oh my Tell God. him eat how much you want, eat, you want take. She said. Her heart was superb. Wow, this is okay, can I go there? Okay, I'll see. Oh, what is this? It's this one is for cow. For cow food, right? Yeah. This one? This one is Flower. Not flower. It's not Cotton? Flower, it's not cotton. It's how can What? It's nothing, and it's Some food. some food. Okay. Oh my God. বন্ধুরা, এটা দেখে কি মনে হবে যে উজবেকিস্তান মনে হচ্ছে না বাংলাদেশের মতো? ওয়াও, কি পরিষ্কার একটি গ্রাম। We have to return back. Yeah, we have returned back. I see some interesting place. Okay. আচ্ছা, একটা কথা বলি গাইস, আমার ইংলিশ কিন্তু ভালো না, তো আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে? আমি যতটুকু ইংলিশ বলতে পারি আমি চেষ্টা করি।
অনেক কিছু শেখার জন্য। বাট আই ডোন্ট নো, আমার ইংলিশ একটু ভুল হতে পারে, কিন্তু আপনারা আমার ভাবনা, আমার চিন্তাটাকে বোঝার চেষ্টা করবেন যে আমি দেশ বিদেশে ঘুরে আপনাদেরকে চেষ্টা করি এখানকার নিত্য নতুন দৃশ্য এবং এলাকার সৌন্দর্য তুলে ধরার জন্য। এবং একটা দেশের ট্রাভেল করি বেসিক্যালি হলো যে ওই দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ওই দেশের কালচার, কৃষ্টি, এসব কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো হয়তো তাদের সাথে কনভারসেশন করতে গিয়ে আমার প্রপার ইংলিশ নাও হতে পারে, বাট কোনো দেশেই কি না তারা ইংলিশ ভালো বলে না, বিকজ তারা মনে করে তাদের মাতৃভাষায় তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, আমরা আজারে টপিক বাদ দিই, একটা থেকে আরেকটাতে চলে যাই। কথা বলতে বলতে এত অভ্যেস হয়ে গেছে যে আজারে কথা বলি। লোক সুপার ভিলেজ, কি সুন্দর গ্রাম দেখেন। পুরাই বাংলাদেশের মতো মনে হচ্ছে। দ্যাটস উইল গো দেয়ার, আই থিংক দিস সাইড ওয়াজ you go this cow also. no, not cow. Yes. We have my country have so much cow. Okay. Yeah, we eat every day cow. Cow. Do you know beef? Okay. Cow meat. ওকে, তো বন্ধুরা হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যে জঙ্গলে চিপে চলে আসতেছি। তো এখন এখান থেকে বের হব। তো আপনাদের সাথে এবার কথা বলি যে কেমন লাগলো আমার এই ব্লগটুকু, ভালো লাগলো কি না, অথবা কোন অংশটুকু ভালো লাগলো, অথবা আপনার খারাপ লাগলো কিনা তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড একটা জিনিস রিকোয়েস্ট করতেছি গাইস, কাইন্ডলি যারা ফেসবুক থেকে দেখতেছেন একটু সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন, ওখানে গিয়ে দেখে আসবেন প্লিজ। বিকজ বিভিন্ন দেশে ট্রাভেল করা ইটস অনেক কস্টিংয়ের একটা ব্যাপার স্যাপার। সো আমাদের রেভিনিউ জেনারেট না হলে অন্ততপক্ষে আমাদের খরচ যেন উঠে যায়, সেটার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন বেশি করে। ইউটিউবে, ফেসবুকে 2 মিলিয়ন ভিউ হলো তেমন আহামরি ইনকাম আসে না, যেটা ফেসবুকে ইউটিউবে 2 লাখের সমতুল্য। তো আপনারা চাইলে কিন্তু ইউটিউবে গিয়েও আমাকে সাপোর্ট করে আসতে পারেন। আপনাদের সাপোর্টের কিন্তু আশায় রইলাম, একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিবেন। এবং আপনারা জানাবেন যে রোহান ভাই, আমরা রাশিয়ার ব্লগ দেখতে চাই, ইউএসের ব্লগ দেখতে চাই, জাপানের ব্লগ দেখতে চাই, যে কোনো দেশের। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকেও যে কোনো দেশে যাওয়ার, এবং আপনাদের ইচ্ছা অনুযায়ী যে আপনাদের রুচি মতো যে কোনো দেশে গিয়ে ভিডিও করার। এবং কোন কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান। বেসিক্যালি তো আমরা এখন গ্রাম নিয়ে ভিডিওটা দেখলাম, যে একটা দেশে গেলে সবাই কিন্তু শহর কেন্দ্রিক ঘুরে পর্যটন স্পট। আমি চেষ্টা করলাম যে এই গ্রামে এসে আপনাদেরকে এখানকার কি বলে না যে কিছু সৌন্দর্য দেখানোর জন্য, ফুটেজ দেখানোর জন্য, বেসিক্যালি হয়ে কেমন থাকে একটা দেশের সৌন্দর্য কিন্তু গ্রামের ভিতর লুকিয়ে থাকে। তো আপনারা কি এর চেয়ে আরও কিছু ইন্টারেস্টিং ব্লগ দেখতে চান, যেমনটা হলো যে একটা দেশের ট্রেন জার্নি কেমন হয়, বাস জার্নি কেমন হয়, অথবা বিমানের জার্নি, এয়ার জার্নি কেমন হয়। তো এসব কিছু কিন্তু খুব মজাদার হয়ে থাকে। আমরা চড়ি না বাংলাদেশের লোকাল বাসে, অনেক সময় খুব মজাও লাগে, অনেক সময় দেন ট্রেনে চললে অনেক আবেগ লাগে, বিশেষ করে ছোটো বাচ্চারা খুব এনজয় করে। তো আপনাদেরও যদি কোনো এই ধরনের শখ থেকে থাকে যে রোহান ভাই আপনাকে আমরা উজবেকিস্তান তো চলে গেল, যে নেক্সট টাইম উগান্ডা অথবা একটা জায়গায় গিয়ে আপনি এই অংশটুকু করেন, আপনাদের ইচ্ছা জাহির করতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা উজবেকিস্তানের ফার্স্ট ক্লাস ট্রেন নিয়ে, ভিআইপি ট্রেন আমরা যেটাকে সাধারণত বলে থাকি। খুব সুন্দর একটা পরিবেশ। গতবার খিবা থেকে বুকারা আসছি আমি, ট্রেনটা তেমন ভালোই ছিল, ভালো বলতে ওই ধরনের ফার্স্ট ক্লাস ছিল না। কিন্তু আজকে আমি নেটে কাটাকাটি করে অনেক খোঁজাখুঁজি করছি, করে স্টেশনে গিয়ে কথা বলে একটা ফার্স্ট ক্লাস টিকিট নিয়ে এখন আমি এখানে বুখারা থেকে তাশকিন যাব, বিকজ 17 তারিখ হলো আমার দুবাইয়ের ফ্লাইট। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো অনেক আগেই জানতে পারছেন যে আমি দুবাই যাব এরপরে। তো যারা জানেন না তারা এখন জেনে নিলেন। যাই হোক, তো তাশকিন আমার জার্নি হবে আপনার রাত 10:30 গিয়ে পৌঁছাবো, যদি সব ঠিকঠাক থাকে। আর যদি লেট হয় তাহলে তো অনেক লেট হবে। এখন আমরা যে ট্রেনে আসছি ওই ট্রেনের টিকিটের অবস্থা আমি আপনাকে দেখাই। বিশ্বাস করবেন না, তাহিরের একটা ডায়লগ আছে না, যে আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু জানি না। আমার অবস্থা সেম হয়েছে। ওদের ইংলিশ এবং ওদের যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সব সেম। দেখেন তো এখানে কি কোনো বোঝার উপায় আছে? সিট নাম্বার, মিট নাম্বার এগুলো খুঁজার, তাও অনেক কষ্ট করে
অ্যাপার্টমেন্টের লোকজন আছে, ওদের সাথে কথা বলছি। কথা বলার পর ওরা আমাকে 4 নাম্বার বগি, তারা আমারে বলে 4 নাম্বার প্ল্যাটফর্ম। দেখেন কতটুকু ইংলিশ। এই রোদ বাহিরে, আপনি বিশ্বাস করবেন না, প্রায় 48 ডিগ্রির উপরে তাপমাত্রা। এই রোদের ভিতরে আমি ওই 4 নাম্বার প্ল্যাটফর্মে গেছি, আবার এখানে আসছি বিকজ এটা হলো যে 4 নাম্বার বগি হবে 2 নাম্বার লাইনে। তো আমাকে বলতে পারতো যে 2 নাম্বার লাইন 4 নাম্বার বগি, সে আমাকে বলে 4 নাম্বার প্ল্যাটফর্ম। মানে হয়েছে নি কারবার। পরে ঘুরে ফিরে লাস্টে এখন আবার ঢুকলাম অনেক কষ্টে। এখন যেহেতু কষ্ট করে ঢুকছি, আপনাদেরকে আমি এই জার্নিটুকু শেয়ার করব। আশা করি আমাদের এই জার্নিটা খুব সুন্দর হবে এবং খুব রোমাঞ্চকর হবে। আমার কথাবার্তা বুঝতে পারতেছেন একটু উইক, বিকজ আমি এখনও লাঞ্চ করি নাই। বাংলাদেশ সময় 4:45, এখানকার সময় 3:45 বেজে গেছে। তো লাঞ্চ করতে হবে। লাঞ্চ করার জন্য কিন্তু আরও ঝামেলা হয়েছিল। আপনাদের সাথে গল্পটা শেয়ার করি, কি কি ঝামেলা হয়েছিল। আমি দুপুর 2টা বাজে চেক আউট করি। করার পরে আমি যতটুকু জানি সব জায়গায় আর কি, যে আমি কার্ডে পেমেন্ট দেবো, আমার কাছে ক্যাশ ছিল না। তো পেমেন্ট দিতে গেছি, তারা কার্ডে পেমেন্ট নেবে না, বিকজ তাদের কাছে ওই ধরনের মেশিন টেশিন নাই। এখন তাকে ক্যাশ দিতে হবে। ক্যাশ আছে আমার কাছে অল্প, আমার কাছে ছিল কত, প্রায় 4 লাখের মতো ছিল। তো 4 লাখ শ্রম দিয়ে তাদের ভাড়ায় চলে আসে প্রায় 3 লাখের মতো। এখন তাদের ভাড়া দিয়ে এখন আমার কাছে আর ট্যাক্সি ভাড়া নাই যে আমি এখন এইখানে আসবো। পরে অনলাইনে একটা ট্যাক্সি বুক করলাম। করে আমি চিন্তা করলাম যেহেতু টাকা নাই, বুথ থেকে উঠে একসাথে তাদেরকে দিয়ে দেবো। তাই কী করলাম যে তাকে নিয়ে আমি কেএফসি খোঁজার জন্য বের হলাম। বিশ্বাস করবেন না, প্রায় 1.5 ঘন্টা রোদের ভিতরে লোকেশন কেএফসি দেখাচ্ছে, গিয়ে দেখি ক্লোজ। 2টা কেএফসি 2 জায়গাতে ছিল, ডিস্টেন্স মিনিমাম 7 কিলোমিটার হবে, দুটোটা অফ। লাস্টে খিদায় আর কী করবো, আমি দূরে চলে যাই। এখন ড্রাইভারও তেমন ইংলিশ বুঝে না, তাকে এতটুকু কেএফসি করতেছি, উনি আমাকে নিয়ে গেছে বিএফসি টাইপের কিছু একটার ভিতরে। তো ওখানে চিকেন মিকেন আছে। তো আমি আর দেরি না করে অর্ডার দিয়ে দিলাম, কারণ আজাইরা যদি ওর সাথে তর্ক করে আর কেএফসি বুঝতে চাই, ট্রেন মিস করব। পরে ওখান থেকে নিলাম চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে দেন রওনা দিয়ে আসার পথে এটিএম বুথ থেকে টাকা টোকা তুললাম। আরও 5 লাখ সুম তুললাম, কারণ আমার এত খরচ হবে না। তো 5 লাখ সুম তুলে সাম SOMS সাম, তো তুলে দেন আমি স্টেশনে আসলাম। যথারীতি এখানে ভিতরে চেক ইন করলো, পুরো একটা এয়ারপোর্টের মতো ব্যবস্থা। চেক ইন করে বাকি যে মাঝখানে আপনাদেরকে কাহিনী বললাম যে প্ল্যাটফর্ম নিয়ে ঝামেলা, এগুলো হলো আর কি। তো যখন এখন আসলাম, আমার এখন কাজ হবে যে দুপুরে লাঞ্চ করা, সাথে পানি নিয়ে আসছি, কফিও নিয়ে আসছি, ওরা টি দিয়ে রাখছে। দেখেন এই ফার্স্ট ক্লাস ট্রেনে এখন আপনাদেরকে আমি দেখাবো কী কী ফেসিলিটি আছে। তো এই হলো একটা কেবিন, দেখতে পাচ্ছেন আপনারা। এই কেবিনের ভিতরে হলো যে সুন্দরভাবে এখানে কিন্তু চার্জার আছে, দেখেন USB কেবল, দ্যাটস গুড। এখানে আছে হলো যে আপনার পেপার, ওদেরই জাপানি পেপার, এটা আমার পক্ষে পড়া পসিবল না। সাথে দিয়ে দিছে ওরা যে চা খাওয়ার জন্য, আমরা চা কাপে খাই না, ওরা চা খায় বাটিতে, এই বাটিতে করে চা খাওয়ার জন্য। আর জন্য এখানে বাকি ডিটেল দিয়ে দিছে। পানির বোতল দিছে 4টা, 4 জনের জন্য, একটা আমার কাছে অবশ্য লাগবে। এখানে টিভি, এটা তো আমি দেখবো না, আমাকে দেখতে হবে এটা কি প্লে করবে, আই ডোন্ট নো। তো পুরা ব্যবস্থা যদি বলি, আমরা ওই আমাদের ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার কিছু ভিআইপি বাস থাকে না, ওদের যে সিটগুলো সেম। সো ফার্স্ট ক্লাস ট্রেন, এই ফার্স্ট ক্লাস ট্রেনে আপনার 4টা করে 8টা সিট, কিন্তু বাকি দেখেন কতটুকু ফাঁকা। এদিকে আছে বলে যে আপনার টয়লেট, মেন অ্যান্ড উমেন আই থিঙ্ক একসাথে। হ্যাঁ, টয়লেটটা খুললে সমস্যা আবার, কারণ ট্রেন থামা অবস্থায় টয়লেটে যাওয়া যায় না। এটা তো অবশ্য যাওয়া যাবে, যেহেতু ফার্স্ট ক্লাস, বায়োনিক স্টেশন থাকার কথা। একবারে লাস্ট বগিতে বসছে আমার। Ну я тоже ему так сказала, я больше верю ей. বাহিরের অবস্থা দেখছেন কি পরিমাণ রোদ। Я не знаю, я тоже с ним разговаривала, я দেখেন গাইস, вот не знаю, я ему тоже сказала, верни ей деньги. থাম্বনেল বানানোর জন্য একটা শট নিয়ে নিই। Потом он один день признался, я его доконала, он говорит, у меня только 500 এখানকার тысяч ওয়েদার গাইস дома лежат. Я говорю, а почему они দেখেন, у тебя дома? অনেক পরিষ্কার একটা দেশ।
কিন্তু তাপমাত্রা ও মাই গড, অসহনীয় তাপমাত্রা এখানে। Ну хорошо, я сейчас вечером дома буду полотенце, то есть не по- অধিকাংশরে মহিলারা জব করে এখানে। হ্যালো, Hello. Хорошо, я вечером Hi. с ней поговорю. ওকে। আমরা এই টয়লেটটা দেখে আসি কেমন হয় দেখতে, ফার্স্ট ক্লাসের ট্রেনে। আই থিঙ্ক এখানে লোক আছে। আমার নাকি আই ডোন্ট নো। তালা মারা যতটুকু বুঝতে পারছি ট্রেন চললো এটা ওপেন করবে। এদিকে দেখেন আরেকটা ট্রেন যাচ্ছে। ট্রেন জার্নি নিয়ে কিন্তু এটা আমার সেকেন্ড ব্লক হবে। Yes. আমি ওদেরকে জিজ্ঞেস করি যে টয়লেট অফ কেন। Kitchen room also. Excuse me, the toilet was closed. Да, да. When this was open? Станции нельзя. Oh, Когда поедет, потом. okay, okay. কাদা পাই পাদা পাও, এর মানে ট্রেন যখন স্টার্ট হবে তখন ওপেন হবে। আচ্ছা যাই হোক, ওইখানে তো ফোকাস দিয়ে লাভ নেই, এমনিতে একটু প্রশ্রয় ছিল দরকার ছিল। আল্লাহ, আমার ট্রেন জার্নি সফর সঙ্গে যেন ভালো হয় এটা দোয়া করি। ইয়াং কেউ যেন আসুক, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে বন্ধুরা, আপনাদেরকে আর কি দৃশ্য দেখানো যায় আমি চিন্তা করতেছি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু বুখারা। বন্ধুরা, উজবেকিস্তান ভ্রমণে এখন চলে আসলাম আমি বুখারায়, এবং বুখারায় আজকের ব্লগটি করতে যাব আমি হলো যে গেস্ট হাউস নিয়ে। তো হোটেল দেখলেন, বাংলো দেখলেন, সব কিছুই, বাট আজকে গেস্ট হাউস নিয়ে ব্লগ করতে যাব। আমি অনলাইনে বুক করছিলাম আসার সময়, উরগেঞ্জ থেকে যখন বুখারা আসি। আপনারা হয়তো গতকালকের ব্লগ দেখছেন উরগেঞ্জ টু বুখারা ট্রেন জার্নি নিয়ে। তো আসার সময় আমি কিন্তু এই গেস্ট হাউসটা বুকিং করি। এখন গেস্ট হাউসটা দেখে আমি আসলে অবাক কেন হলাম, এবং অবাক হওয়ার রিজনগুলো এখন আপনাদেরকে এক এক করে বলবো। প্রথমত, আপনার একটা মরুভূমির মতো একটা দেশ হলো যে এই উজবেকিস্তান। যেদিকে যাবেন ওইখানে ডেজার্ট, দেন গরম আর গরম। বাট এই মানে গেস্ট হাউসটা নিয়ে যখন আমি দেখলাম সবুজের সমারোহ, আমি জাস্ট শক। চারপাশে যত বিল্ডিং দেখলাম, আপনাদেরকে একটু পরে আমি আরেকটা ব্লগে হয়তো দেখাবো, বাইরে গেলে দেখতে পারবেন বাইরে কী দৃশ্য, পুরাই মরুভূমির মতো। তো ভিতরে ওরা কি সুন্দরভাবে ওদের গেস্ট হাউসটাকে সাজাইছে সেটা এখন আপনাদেরকে দেখাবো। জাস্ট কথা না বাড়িয়ে দেখেন, এই হলো গেস্ট হাউস। বাইরে আমরা ভিতরে যাব, এই দেখেন তাদের বাইরে এই যে এখানে বসে যে আড্ডা টাড্ডা দেওয়া হবে, কথা হবে, এই জিনিসটাকে ওরা কত সুন্দরভাবে সাজিয়েছে। জাস্ট লুক, এটা আমার রুম ভিউ। তো আমরা একটু পরে যাচ্ছি। গেস্ট হাউসটা দেখেন, মাশাআল্লাহ, চারদিকে দেখতেছেন। বাহ, এখানে আমার 2-3 দিন থাকা উচিত ছিল। কি সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রাখছে। এদিকে দেখেন আঙ্গুর গাছ দেখা যাচ্ছে, আঙ্গুর কিন্তু ধরছে। আমি আপনাদেরকে দেখাই, এ দেখেন উপরেও ধরছে, মাশাআল্লাহ অনেক ধরছে, এটা মানে বলার বাহিরে। তো বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে ভিতরটাকে তারা কিন্তু খুব মানে সবুজের সমারোহ করে রাখলো। এই জিনিসটা কিন্তু সবচেয়ে মজা, মানে সুন্দর বিষয়। তার উপর হলো যে এই টেবিলগুলো এখানে সাজিয়ে রাখছে, এখানে বসে আড্ডা টাড্ডা দেবো। গেস্ট হাউসের মজা তো এইটাই। এবং আই থিঙ্ক রুমগুলো অনেক ঠান্ডা থাকবে। এখন রুমে এন্টার হবো। বাইরের দৃশ্য তো ছিল এটা, আপনাদেরকে একটু দেখাই, উপরে তো দেখাইনি ভালোভাবে। এ দেখেন, এটা 2তলা গেস্ট হাউস। এই না যে 10তলা 12তলা 5তলা, কোনো না, জাস্ট মানে 2তলা একটা গেস্ট হাউস, দেখতে অনেক সুন্দর। এখন আমরা ভিতরে যাব। ইয়েস, নেম হোটেল নাদের পাস Another back. সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড টাইপ Password, Grant 321.
Grand 321. Yeah. Yeah. Our second Wi-Fi. Yeah. ZTE. GT Yeah. Passport Hotel. Passport Hotel 321. 321. Thank you. Okay. What is your name? Backwards. Backhost. Yeah. A nice name. সো বন্ধুরা এখন আমাকে হোটেলের গেস্ট হাউসের পাসওয়ার্ড দিয়ে গেল, যেটা কিনা ওয়াইফাইয়ের ক্ষেত্রে আমি ইউজ করব। এখন আমরা রুমে ঢুকবো। এই হলো আমার রুম। দরজাটা আটকায়নি, প্রাইভেসির একটা ব্যাপার আছে। ওকে, এসি পুরান আমলের স্যামসাং, দেখেন ব্র্যান্ডের জিনিস তো। তো এখানে কি কি আছে, ওরা চা খাওয়ার জন্য রেডি করে একটা মগ, এটা আমার বাসায় আছে সেম, দুটো গ্লাস। দেন ওয়াইফাই পাসওয়ার্ড এখানে ছিল, উনি আবার আলাদাভাবে দিল, নো স্পিকিং, দ্যাটস গুড। এখানে আমরা দেখতেছি হলো যে রিমোট দুইটা, ওয়াও, এটা আমার কাজে লাগবে, এগুলোর আগা মাথা বুঝি না। টিভির জন্য, টিভি দেখার সময় কই পাবো। এখানে কি কি দিয়ে রাখছে ওরা, ওয়াও, আলহামদুলিল্লাহ। গাইজ দেখেন, নামাজ পড়ার জন্য একটা ওরা দেয়, আমাদের পাঠিয়ে দিছে। আমি বাংলাদেশে মনে হয় একটা হোটেলে দেখছিলাম কিনা, আই ডোন্ট নো, বাট এখানে দেখে ভালো লাগতেছে। 5 স্টার হোটেলে খুঁজে নেওয়া হয় সম্ভবত। তো এটা চুল শুকানোর জন্য, এটা আমার কোনো কাজের না। এই হলো একটা মিনি ফ্রিজ, ফ্রিজে কিছু নাই, আমার পড়তে হবে টেবিল, ডাস্টবিন, এটা রাখি ডাস্টবিনে না করে। এটা হলো যে জানালা, আমরা একটু বাইরে দেখি। এই হলো বাইরে, বাইরে প্রচুর শব্দ। আমরা আটকে দিই। দেন এটা কি, এটা ইয়েস, আলমারি, আমার কাপড় টাপড় রাখা যাবে। এটা একটা টুল। দেন হলো যে বেড কিন্তু দুইটা, আমি একজন, দুঃখের বিষয়। ওকে, সো লাইটের তো সুপার, জ্বালে রেখি। এটা তাদের ট্রেডিশনাল, প্রত্যেকটা ঘরে এগুলো দিয়ে রাখে সুন্দরভাবে, মানে এটা দেখতে সুন্দর লাগে। মোট কথা হলো এটা। তো আমরা এই বেডগুলো দেখতে পাচ্ছি আরামদায়ক কিনা, ট্রাই করি। ইয়েস, সফট আছে বেডগুলো। ওকে, দেওয়ালের কারুকাজগুলো দেখছেন, ডিজাইনগুলো, এগুলো কিন্তু পুরানো বাড়ি, ওরা নতুনভাবে এগুলো করছে, রিকনস্ট্রাকশন করছে, রিকনস্ট্রাকশন, মুখ দিয়ে আসে না। উপরের দৃশ্যগুলো দেখেন, ওয়াও, ওগুলো কাঠ, বড় বড় কাঠের, এগুলো মনে হয় অন্য জায়গা থেকে এনে লাগাইছে নাকি পুরানো, আই ডোন্ট নো। উপরেগুলো নতুন হবে, এগুলো পুরানো হবে, এগুলো হয়তো তারা বার্নিশ করে রাখছে। উপরে হলো যে বাঁশ নাকি কাঠ, যে কোনো একটা হবে। মাশাআল্লাহ, দেখতে তো রাজমহলের মতো লাগতেছে, ছোটোখাটো আর কি, গরিব রাজমহল, যেটা আমার জন্য স্যুট করে। এখন আমরা যাই ওয়াশরুমের পার্টটায়। এই হলো হাম্মামখানা, এত বড় না, মোটামুটি চলে। আমরা ব্যাক ক্যামেরায় চলে যাই। একটা ইংলিশ কমেন্ট, এখানে দুঃখের বিষয় কি জানেন গাইজ, এখানে আমার ফ্ল্যাশ নাই। আমি এর আগে ইয়াতে তাস্কিনও পাই নাই, খিবাও পাই নাই, ফ্ল্যাশ থাকে না, এটা কোনো কথা? এখান থেকে বদনা নিয়ে ইউজ করা লাগবো। এটা খুব দুঃখের বিষয় আমার কাছে, যারা ফ্ল্যাশ কেন দেয় না, ওদেরকে জিজ্ঞেস করতে হবে। বেসিং, টুথপেস্ট টুথপেস্ট কিচ্ছু দেয় নাই, ওগুলো খুঁজে নিতে হবে। হাত মোছার জন্য গামছা, পর্দাটা জুস। এই হলো পাত্রেপ, এখানে গোসল করার জন্য, ঠান্ডা গরম দুটোই আছে। ঘোরা না কেন, এটা ঘোরাতে হবে। তৈরি দিয়ে রাখছে দুইটা, দ্যাটস গুড। পাপোশটা এখানে দিয়ে রাখছে, আর একটা পাপোশ দরকার ছিল বাহিরে। তো এই ছিল আমাদের হাম্মামখানা। ওরা সাথে দিল দুইটা সাবান, দুইটা শ্যাম্পু। এর ভিতর থেকে একটা সাবান ইউজ করা হবে, বাকিগুলো করা হবে না। বন্ধুরা, আমি এখন ফ্রেশ ট্রেশ হবো। ব্লগটা আগে ভাগে কেন করে ফেললাম জানেন? বিকজ আমি ব্লগ না করলে রুমটা সদর বদর করে ফেলতাম নষ্ট করে। Excuse me. Yeah. Manager said me you are special guest for Yes. us.
I give you better home. Better home. Yeah, Can you? sure. I give you better home, more cooler than here. ও থ্যাংক ইউ। আমি নাকি স্পেশাল গেস্ট, মাশাল্লাহ, দ্যাটস গুড। আমাকে এর চেয়ে আরও ভালো রুম দিবে। ফ্রি থেকে আমরা একটা রুম ব্লগ পেয়ে গেলাম। চলেন ওইটাতে যাই, আবার শুরু করবো রুম ব্লগ। অফ করবো না আজকে আর। মাশাল্লাহ, খুব সম্মান, এই সম্মানটুকুই তো ভালো লাগে। ইউটিউবারদের কতটুকু রেসপেক্ট দিয়ে দেখছেন। আমার চ্যানেলটা যদি কাশ 1-2 লাখ সাবস্ক্রাইবার হইতো, ফেসবুকে 1-2 মিলিয়ন ফলোয়ার, তাহলে এই তো সম্মানটুকু আরও বাড়তেই পাইতাম। ওকে, গিয়ে দেখি কোন রুমটা আমাকে দিল। ও আচ্ছা, এর থেকে সামনে থেকে ভিউ দেখা যায়। You can switch on air condition. Yes, this room was good. Yes. Wow, thank you so much. Have a good day. Sure, bye bye. It is? Yeah, okay. This is my key. Okay, if you please check if Yes, yes. okay, Yeah. if I mistake any item, give me. Guys, ভাড়া কত জানেন? এই হোটেলটার ভাড়া হলো যে আপনার 2100 টাকা, সাথে ব্রেকফাস্ট ফ্রি। আমাকে এখন রুম এটা দিল, ওইটার চেয়ে কিন্তু এটা অনেক জোস। দেখেন ডিজাইনগুলো, ওয়াও, দিস রুম ওয়াজ গুড। তো আমরা বরাবর মতো এখানে, ওইটাতে আয়না ছিল না, এখানে আয়না আছে। ওকে, সেম জিনিস, সেম ইয়েস। ওকে, এখানেও সব সেম, তবে রুমের ডিজাইনগুলো অনেক সুন্দর। দেখেন, এটা হলো যে ওদের দেশের কালচার, কি সুন্দরভাবে এটা একটা আর্ট ওরা গ্যালারির মতো করে রাখছে, গ্লাস দিয়ে। এগুলো হাতে তৈরি কিন্তু, ইয়েস। দেন এই ডিজাইনগুলো, এই রুমটা কিন্তু ওইটার চেয়ে অনেক সুন্দর। এগুলো প্লেট, এগুলো কিন্তু হাতের তৈরি করা। সিঁড়ির নিচে আবার, সরি, পরে গেলে আবার জরিমানা দিতে হবে স্পেশাল গ্যাস থেকে। তো দেখেন কি সুন্দরভাবে, ওয়াও, মাশাল্লাহ। দ্যাটস গুড। আমাদের এখানে কিন্তু জানালা 2টা দেখা যাচ্ছে। ওয়াও, ওই রুমের চেয়ে এই রুমটা অনেক ভালো। আবার কি হলো? You forgot your ও paper. থ্যাংক ইউ। You're welcome. এটা ফেলে আসছিলাম। ওকে, তো আমরা তো এই রুমটা দেখলাম, আপনারা কিন্তু ফ্রিতে 2টা রুম দেখে ফেললেন না, আর আমিও। ওকে, তো আমরা এই রুমের ওয়াশরুমটা দেখবো। ও রুম ওইটার চেয়ে এটা অনেক বড়। এটার ডিজাইনগুলো সব জোস লেভেলের ডিজাইন। এটা তো আগের মতো কিছুই বুঝি না আমি, এটা কোনো হট ওয়াটার নাকি, আই ডোন্ট নো, হোয়াট এভার। ওকে, ওয়াশরুম সেম আগের মতো, সাবান 2টা দেন, সব কিছু ওকে। বাট এটা কিন্তু অনেক বড়, ওইটার চেয়ে অনেক বড়। সুবিধা হলো এইটাই, হুবহু সেম টু সেম গাইস। ব্লগের টাইনে লম্বা করে লাভ নেই, পরে বোরিং হয়ে যাবেন। 2000 টাকা এর চেয়ে ভালো হোটেল বাংলাদেশে হইলে, আমি বাস্তব একটা দুঃখের কথা কি জানেন, আমি যখন দেশের বাইরে ঘুরতে যাই, ঢাকায় থাকা লাগে আমার, ঢাকায় গেলে এই 2000 টাকা দিয়ে আমি হোটেল তো পাই না, 2000-3000 টাকা দিয়ে এসি রুম নেওয়া লাগে, তো ফালতু জঘন্য থাকে। এই বেডগুলোর ভিতর দুনিয়ার ময়লা থাকে, হোল্ড রয়েছে, চুল থাকে, এই থাকে সেই থাকে, খাচ্ছুরমি একটা অভ্যেস। টাকা কিন্তু অথচ দিতে কম দেয় না, বাট ওদেরকে বাংলাদেশ ঢাকায় এই 2-2,500 টাকা অনেক কম। বাট এইখানে দেখেন মোটামুটি মানে এটা 3 স্টার একটা হোটেল। ভিতরে ডিজাইন সব কিছু মিলে, দেওয়াল ওয়াও। শহরটা কিন্তু বেবিফুল, বাট সব কিছু কিন্তু খুব সস্তা। ওকে গাইস, আপনাদের সাথে কিন্তু আমার দেখা হবে। আমরা এই পুরো পাড়াটা ঘুরবো। সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্থান আছে দেখার মতো। সব কিছু দেখি আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ব্লগ। আপনারা কিন্তু দেখতে থাকুন বুখারার ব্লগগুলো। অ্যান্ড এর আগের ব্লগগুলো যদি আপনারা দেখে না থাকেন, বিশেষ করে তাসকিন, খিবার, তাহলে এখনই গিয়ে দেখে আসুন। দেখে খুব মজা পাবেন, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমি কিভাবে এনজয় করলাম এগুলো আপনারা নিজের মতো করে কিন্তু ফিল করতে পারবেন। সেটার জন্য অবশ্যই গিয়ে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে হবে। পেজ থেকে ভিডিওগুলো দেখলে চ্যানেলে গিয়ে প্লিজ সাপোর্ট করে আসবেন। অ্যান্ড চ্যানেল থেকে যারা দেখতেছেন আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন, যেখানে আমি নিত্য নতুন আমার সকল ইনফরমেশন, আপডেট, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোন ব্লগ করব, সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন।
আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে এবং টিকটকে ফলো করতে পারেন, সেম নেম রোহান ব্লগ। দেশের বাইরে যখন আসি সবাই ইনস্টাগ্রাম আইডি খুঁজে, আর নেপাল টেপালে গেলে সবাই টিকটক আইডি খুঁজে। এক এক দেশে এক এক জিনিস বেশি চলে, তবে ইনস্টাগ্রাম ইউরোপ এবং হলো যে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার দিকে এগুলো বেশি চলে। এটা কিন্তু এশিয়া, কিন্তু একটা সময় কিন্তু এটা রাশিয়ার আন্ডারে ছিল উজবেকিস্তান। আমরা কি কথা বেশি বলতেছি গাইজ, কথা বেশি বলবো না, জাস্ট এটাই বলবো আপনাদের ভাই আমি, আপনাদের সাপোর্ট ভালোবাসা খুব 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 প্রয়োজন, অলসো বেসিং। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।